গত বছরের ৫ আগস্টের পর থেকেই দলীয় শৃঙ্খলা রক্ষায় বিশেষভাবে মনোযোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই ধারাবাহিকতায় যখনই কোনো নেতাকর্মী বিতর্কে জড়িয়েছেন, দলটি ব্যবস্থা নিয়েছে তাৎক্ষণিক। সম্প্রতি এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি নেতা ফজলুর রহমানের করা মন্তব্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে দ্রুত পদক্ষেপ নেয় দল। তাকে শোকজ নোটিশ দিয়েছে বিএনপি। ফজলুর রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়, আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। সোমবার এরই পরিপ্রেক্ষিতে একটি প্রেস ব্রিফিং করেন বিএনপি নেতা ফজলুর রহমান। সেখানে তিনি বলেছেন, খুব শীঘ্রই দলের শোকজ নোটিশের জবাব দেবেন তিনি। পাশাপাশি দল যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবেন বলেও জানান তিনি। ২ নম্বর হলো, দলের ব্যাপারে আমার সঙ্গে দল যে শোকজ নোটিশ করেছে, সেই শোকজ নোটিশটা খুব স্বাভাবিক। একটা দল যদি মনে করে তার কোনো রাজনৈতিক কর্মী ব্যতিক্রম কোনো কথা বা কাজ করছে, দল শোকজ করতেই পারে এবং সেই প্রশ্নের উত্তর আমি দেব। সেটার সঙ্গে তো এই মবের কোনো সম্পর্ক নাই। কাজে আমি আপনাদের সব কিছু মিলিয়ে আপনাদের মাধ্যমে আমি দেশের মানুষ, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী সবার কাছে আমি আহ্বান করতেছি, আপনারা আমার ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার এবং আমার সন্তানদের বেঁচে থাকার অধিকার, আমার স্ত্রীর বেঁচে থাকার অধিকার আপনারা দয়া করে নিশ্চিত করুন। রোববার রাত থেকেই সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাড়ির সামনে অবস্থান নেয় কিছু মানুষ, যে কারণে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন হয়েছে সেনাবাহিনীও। তবে ফজলুর রহমান জানান, তার বিরুদ্ধে মব সৃষ্টির চক্রান্ত চলছে। তোমাদের কাছ থেকে কি আমি অপমৃত্যুটা আমার কাম্য? যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও। কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া, যেটা গত 1 বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে, এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা কুখ্যাত নাম মব, সেই মব জাস্টিস আমার উপরে কি চলতে পারে কিনা এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই। হে বাংলাদেশের মানুষ, আপনারা যদি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে নির্বিঘ্নে আমার বেঁচে থাকার অধিকার আছে, তাইলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার জন্য আমার পক্ষে প্রতিবাদ করবেন যে ফজলুর রহমানকে নির্বিঘ্নে বাঁচতে দাও। অ্যাডভোকেট ফজলুর রহমান বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবেই পরিচিত রাজনৈতিক অঙ্গনে। ১৯৭১ সালে অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধেও। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের হয়েও দায়িত্ব পালন করেছেন। একসময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব সামলান। পরবর্তীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হয়ে ১৯৮৬ সালে ৩য় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১ সালে আবারও আওয়ামী লীগের প্রার্থী হয়ে একই আসনে লড়েন এবং ১৯৯৬ সালে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ ৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০১ সালে কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হয়ে একই আসনে নির্বাচন করে পরাজিত হন এবং পরবর্তীতে দলটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 4 দলীয় জোট সরকারের শেষ দিকে তিনি বিএনপিতে যোগ দিয়ে হন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি। বিএনপির প্রার্থী হয়ে তিনি ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।